14 মে আকাশে ঘন কালো মেঘ, সবাই নিজেদের ব্যস্ততা সেরে এসেছেন প্রিয় ফুটবলটা খেলতে। নিজ নিজ ব্যস্ততাকে পাশ কাটিয়ে শুধু একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলতে মাঠে নেমেছেন, এমনটা ভাবলে আপনি অবশ্যই ভুল করবেন। এটি শুধু একটি ম্যাচ নয়, ছিল সিনেমার এন্ডিং, সিনেমার মতো এক কামব্যাকের গল্প। তেমন এক গল্পই শোনাবো আজ আপনাদের সাথে। একটা ফ্রেন্ডলি ম্যাচ না, এটা যেন একদম সিনেমার মতো এক কামব্যাক। 3-0 গোলে পিছিয়ে থাকা বিডি আর্কাইভ শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। আর এই ম্যাচের শুরুতেই ছিল যেন এক মজার ঘটনা। ম্যাচের প্রথম 10 মিনিটেই মাঠে খেলেন ফয়সাল আহমেদ, আর তিনি মাঠ থেকে উঠে যাওয়ার পরই যেন শুরু হয় আসল খেলা। শুরুর দিকে সিনট্যাক্স ও বিডি আর্কাইভ দুই দলই যেন ছিল দুর্দান্ত ফর্মে, খেলছিল নিজেদের সেরাটা দিয়েই। মিডফিল্ডে চাপ, উইং দিয়ে আক্রমণ, ডিফেন্স শক্ত লড়াই, পুরো ম্যাচটাই যেন ছিল টান টান উত্তেজনায় ভরা। প্রথম 30 মিনিটে কোনো দলই যেন কাউকে ছাড় দিতে নারাজ, কিন্তু 40 মিনিটেই যেন প্রথম ধাক্কা দেয় সিনট্যাক্স। দারুণ এক আক্রমণ থেকে আসে ম্যাচের প্রথম গোল। বিডি আর্কাইভ প্রথম গোল হজম করেও যেন ফিরে আসার স্বপ্ন দেখছিল, তবে সেটা আর পূরণ হতে দেয়নি সিনট্যাক্সের ফুটবলাররা। তারপর 50 মিনিট আবারও গোল, এরপর 5 মিনিট না যেতেই সিনট্যাক্স তৃতীয় গোল করে পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। স্কোরলাইন তখন 3-0। বিডি আর্কাইভ যেন ম্যাচ থেকে ছিটকে গেছে, এমনটাই মনে হতে পারে আপনার। মাঠে থাকা অনেকেই তখন ধরে নিয়েছিল ম্যাচ যেন এখানেই শেষ, কিন্তু এখান থেকেই যেন শুরু হয়েছে আসল গল্প। 3 গোলের লিড পাওয়ার পর যেন চিন্তামুক্ত সিনট্যাক্স আক্রমণে বেশি উঠে যায়, রক্ষণ ভাগে কমে যায় তাদের মনোযোগ, আর সেই সুযোগটাই কাজে লাগাতে শুরু করে বিডি আর্কাইভের ফুটবলাররা। ঠিক সেই সময়ই একটি বড় সিদ্ধান্ত নেয় বিডি আর্কাইভ সম্পাদক শাহরিয়ার রিয়াজ। সেই মুহূর্তেই আসে গোলকিপারে পরিবর্তন, তাহসিন আহমেদকে পোস্টের নিচে নামানো হয়, আর এরপর আর একটা গোলও খেতে হয়নি বিডি আর্কাইভকে। এখান থেকেই যেন বদলে গেছে পুরো ম্যাচের দৃশ্যপট। স্ট্রাইকে বিডি আর্কাইভ সম্পাদক শাহরিয়ার রিয়াজের দুর্দান্ত গোল দলকে যেন ম্যাচে ফিরিয়ে আনে। প্রথম গোলে যেন স্বস্তি পায় বিডি আর্কাইভ, তারপর উইং থেকে নূর নবী যেন আগুন ঝরাতে শুরু করেন। একের পর এক আক্রমণ আর গুরুত্বপূর্ণ 2টি গোল আসে নূর নবীর পা থেকে। তবে শুধু স্ট্রাইক কিংবা উইং থেকে নয়, মাঝমাঠে দাঁড়িয়ে পুরো দলকে নিয়ন্ত্রণ করেছেন অরবিন্দ কর্মকার। ডিফেন্সের দেয়ালের মতো ছিলেন মনোয়ার আঞ্জুম রিফাত, বারবার বিপক্ষের আক্রমণ ঠেকিয়েছেন ঠান্ডা মাথায়। অন্যদিকে উইঙ্গার ওয়াসিম একের পর এক গোলের সুযোগ তৈরিও করে দিয়েছেন, আর দলীয় অধিনায়ক মোহাম্মদ সাজ্জাদ পুরো মাঠ জুড়ে একজন সত্যিকারের লিডারের মতোই খেলেছেন। যেখানে প্রয়োজন সেখানেই ছুটে গিয়েছেন তিনি। এরপরই যেন আসে সেই মাহেন্দ্রক্ষণ। শেষ 30 সেকেন্ডেই যেন ঘুরে যায় পুরো ম্যাচের মোড়। শেষ মুহূর্তে বিডি আর্কাইভ পেয়ে যায় তাদের চতুর্থ গোল। 3-0 থেকে 4-3। পুরো মাঠ যেন তখন উল্লাসে ফেটে পড়ে। একটা সময় যারা হতাশ ছিল তারাই যেন শেষ বাঁশির পর উদযাপন করছে এক অবিশ্বাস্য জয়। এই ম্যাচ আবারও প্রমাণ করেছে ফুটবলে শেষ বাঁশি বাজার আগে কিছুই যেন শেষ হয় না। তবে ম্যাচ শেষে দুই দলই নিজেদের মধ্যে বিনিময় করেছেন বন্ধুত্বপূর্ণ আচরণ, হাত মিলিয়েছেন ম্যাচ শেষেও। তবুও নিজেদের মনে সেই কষ্টটা চাপা রেখেই মাঠ থেকে বিদায় নিয়েছেন সিনট্যাক্সের ফুটবলাররা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।